শীর্ষাসন করার একটা খুব সহজ পদ্ধতি বলে দিচ্ছি। যারা যারা শীর্ষাসন অনেক সময় একবারে পা তুলতে পারে না, অনেক সময় টলে পড়ে যায়, 2-3বার চেষ্টা করার পর যাদের পা তুলতে হয়, প্রথম নিয়মটা হচ্ছে যারা ওয়াল ছাড়াই শীর্ষাসনটা করবেন, আমার একটা হাতের কনুই দিয়ে কনুইটাকে আমি আর একটা হাত দিয়ে টাচ করলাম, আবার অপোজিট হাতের কনুইটাকে আর একটা হাত দিয়ে টাচ করলাম, করে এইভাবে প্লেস করলাম, এই হাতটাকে খুলে দিলাম ঠিক যতটা মাপ রয়েছে। এইবার আমি আমার মাথাটাকে প্লেস করব। এবার আস্তে আস্তে এই শীর্ষাসন আমি যতক্ষণ করব ঠিক ততক্ষণ আমাকে অর্ধকূর্মাসনে থাকতে হবে। ধরুন এখন আমি বেশিক্ষণ করিনি, আমি 10 সেকেন্ড মতো করেছি। 10 সেকেন্ড অর্ধকূর্মাসনে থাকার পর তারপর 10 সেকেন্ড আমি বজ্রাসনে থাকবো। রক্তটাকে আস্তে 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 আবার গোটা শরীরে স্বাভাবিক হতে সময় দিতে হবে। শীর্ষাসন করেই আমি দুম করে মাথা তুলে নেব না, আস্তে করে নেমে অর্ধকূর্মাসনে ঠিক ধরুন 40 সেকেন্ড আমি শীর্ষাসন করলাম, তো 40 সেকেন্ড আমাকে অর্ধকূর্মাসনে থাকতে হবে। তারপর আবার 40 সেকেন্ড আমি বজ্রাসনে থাকবো। ব্যায়ামের কতগুলো নিয়ম আছে, রীতিনীতি আছে। হুটহাট নিচে থাকতে ব্যায়াম শুরু করাটা উচিত নয়। অবশ্যই ব্যায়াম, যে কোনো ব্যায়াম, সেটা স্ট্রেংথ ট্রেনিং হোক, যোগ ব্যায়াম হোক, ইভেন রানিংয়ের ক্ষেত্রেও আমি বলবো হাঁটার দৌড়ানোর কিছু নিয়ম আছে। একজন ভালো টিচার বা গুরুর আন্ডারে থেকে ট্রেনিং করে আমাদের করা উচিত। হুটহাট করে যদি আমরা এগুলো ভুলভাল করতে, তাহলে ভুলভাল হয়ে যাবে, তখন কি হবে, হিতের বিপরীত হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার মনে রাখবেন, যেটা অধিকাংশ ক্ষেত্রে আমি এটা জিমে গিয়েও দেখি, মাঠে গিয়েও দেখি, ব্যায়াম করার সময় কথা নয়, গল্প নয়,